কলকাতায় 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল আয়োজন করেছিল ক্যান্সার সার্ভাইভার মিটের, যেখানে উপস্থিত ছিলেন খ্যাতনামা নাট্য অভিনেতা চন্দন সেন, প্রফেসর ডক্টর সুবীর গাঙ্গুলি, ডক্টর সৌরভ দত্ত, ডক্টর অভয় কুমার এবং ডক্টর অরুণাভ রায় সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে সকলকে তাদের ব্যক্তিগত বক্তব্য রাখতে দেখা গিয়েছে। এদিন প্রেক্ষাগৃহে ক্যান্সার জয়ীরা, তাদের পরিবার ও ডাক্তাররা সকলের সামনে তাদের লড়াই, আশা ও শক্তির কথা তুলে ধরেন। তাছাড়াও যেসব ক্যান্সার জয়ীদের অভিনয়ের ক্ষেত্রে ইচ্ছা রয়েছে তারা যোগদান করতে পারবে ওয়ার্কশপের মধ্যে, যার নেতৃত্বে থাকবেন খ্যাতনামা নাট্যকার চন্দন সেন। এদিন অনুষ্ঠানে ক্যান্সার জয়ীরা মঞ্চে তাদের লড়াইয়ের পারফর্ম করেছেন। চলুন দেখে নেব বিস্তারিত। আমরা যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে, যেমন কিছু মানুষ আছেন যারা চোখে দেখতে পান না, কিছু মানুষ আছেন তারা কানে শোনেন না, কথা বলতে পারেন না, এমন মানুষদের সাথে এর আগে কাজ করেছি। সুতরাং কিন্তু এই ক্ষেত্রটা একেবারে নতুন এই কারণের জন্য যে সবাই যে সুস্থ হয়ে গেছেন এমন মানুষ থাকবেন না, অসুস্থ মানুষেরাও থাকবে। সুতরাং সেইটা আমাকে বড় চ্যালেঞ্জ হবে যদি তারা, কারণ আমি মনে করি আমরা যারা থিয়েটার করি, অভিনয় করি, আমাদের একদিনের শোয়ের পর আমাদের 7 দিনে অ্যাড্রেনালিন রাশটা প্রচণ্ড বেশি থাকে, কারণ এই একদিন অভিনয় করার সময়। তো এক্ষেত্রে আমরা যারা 40 বছর ধরে পড়ছি, সেখানে নতুন মানুষ তিনি যদি ওই স্টেজের উপর উঠে অভিনয়টা করেন, তাহলে তার 1 মাস অত্যন্ত ভালো কাটবে। এই স্মৃতিগুলো ভীষণ জোর দেয়, ভেতর থেকে যে নিজস্ব মানুষের ক্ষমতা তৈরি হয় সেটা বাড়িয়ে দেয়। কথা যে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের ভেতরে, সে যদি মানসিকভাবে খুব আনন্দে থাকে তাহলে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ক্যান্সারকে লড়াই করার একটা হাতিয়ার হিসেবে নাটক বা আপনাদের এই চেষ্টা হতে পারে, অন্যান্য ছোটো ছোটো ছবি করা, মানে মোদ্দা কথা আমি আছি। প্রথম কথা তো মনে হয় আমি নেই, আমি আর থাকবো না। তার বদলে যদি একজন মানুষ বোঝে আমি আছি, সেটাতেই তার যথেষ্ট বড়। তার সঙ্গে সঙ্গে সমাজের একটা জরুরি অংশে আছে। এমন নয় আমি একটা কোনো দূরে কোথাও আছি, আমি সমাজের একটা বড় অংশে আছি। মানুষ তো এটাই চায়, আরেকজন মানুষের স্পর্শ। প্রত্যেকটা ক্যান্সার হচ্ছে একটা গল্প বা স্টোরি। স্টোরিটি খবরে বলছি না, মানে একটা সিরিয়াস স্টোরি। যার যদি আমার ক্যান্সার সেই সঙ্গে এই সমাজ, আমার আর্থিক অবস্থা, আমার আমার শিক্ষা দীক্ষা, আমার চেতনা, এই সবটা মিলিয়ে আমি কিভাবে ব্যাপারটাকে ট্যাকেল করবো, আর আরেকজন কিভাবে, লোকেরা কিভাবে, এখন যেটা ইউআইসিসি যারা বলছে, আজকের মেসেজ যেটা যে এই যে বিভিন্ন প্রত্যেকটা ইউনিক কেস, তাদের সবার যে গল্পগুলো, তাদের যে বক্তব্যটা থেকে বেরিয়ে আসছে, মানে সোজা কথা বলতে মানে প্রেম দিকে চিকিৎসা না, আমি জানি হয়তো আমার জ্ঞান আছে, এটাই বলতো। সেটাকে কাস্টমাইজ করে কেস টু কেস, মানে মানুষ টু মানুষ, মানে শুধু অসুখটাকে দেখলাম না, মানুষটাকে, গোটা মানুষটাকে দেখতে, তাহলে তার যে ব্যাকড্রপ বা পরিপ্রেক্ষিত, এটাই হচ্ছে। ওনার নাম সুবীর গঙ্গোপাধ্যায়। স্যার, একটা প্রশ্ন, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাজেট এই ক্যান্সার চিকিৎসার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তো এই বিষয়টাকে আপনি গুরুত্ব দিচ্ছেন? খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, তার কারণ হচ্ছে যে যেটুকু টাকা কমবে নির্দিষ্ট কিছু ওষুধ, অলরেডি সেই ওষুধগুলো হয়তো 10 থেকে 15%
অত হয়তো না, অনেক কম্পিটিশন লাগে। মডার্ন একদম রিসেন্ট কিছু ওষুধপত্র আছে যেগুলো অনেক কস্টলি এবং অনেক পেশেন্টদের ক্ষেত্রে ধরা ছোঁয়ার বাইরে, সেই কিছু ওষুধের শুল্ক কাস্টম ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কাস্টম ডিউটি কমিয়ে দেওয়ার মানে এটা নয় যে তার খরচা আজকে আধা হয়ে গেল কিংবা 25% হয়ে গেল। 2 লাখ টাকা কিংবা 3 লাখ টাকার যেটা মাসিক খরচা সেটা কিন্তু কমে 20,000 টাকা হয়ে যাচ্ছে না, সেটা কমে হয়তো 30,000 টাকা কমলো। কিন্তু 3 লাখ টাকা থেকে কিংবা 2 লাখ টাকা যদি 30,000 টাকা কমে, তবুও কিন্তু সেটা এই একদম 5-10% পেশেন্ট ভারতবর্ষের বলবো তাদের আওতার বাইরে। বাকি 80-85% পেশেন্ট কিন্তু সেটা অ্যাফোর্ড করতে তবুও পারবে। কিন্তু তবুও আমি সাধুবাদ জানাই এই উদ্যোগটা, অ্যাটলিস্ট যারা অ্যাফোর্ড করতে পারতো কিংবা যারা অ্যাফোর্ড করার কথা ভাবছিলেন, অ্যাটলিস্ট তারা হয়তো সেটার দিকে আরও উদ্যোগী হবে যে না ঠিক আছে আমি তাহলে এই বেটার ওষুধটা নেওয়ার চেষ্টা করি। এবং এটাও মনে রাখতে হবে যে সেই ওষুধটা নিতে পারছে না যারা, তাদের জন্য যাতে আমরা অন্যান্য যে ওষুধ রয়েছে বাজারে যেগুলো হয়তো তার থেকে খরচা কম, হয়তো তেমন এফেক্টিভ নয়, সেই ওষুধগুলো যেন তাদেরকে উপলব্ধ করায় এবং সেই চিকিৎসার সুযোগ তারা পায়। এমন যাতে না হয় যে খালি শুধু আলোচনাটা। ক্যান্সার সবাই জানি একটা মারণ রোগ, কিন্তু সেই কথাটা কিন্তু আজ 2025-এ দাঁড়িয়ে সঠিক নয়। অনেক ক্যান্সারের চিকিৎসা আছে এবং এবছরের যেটা আমাদের থিম সেটা যদি আমরা খুব মনোযোগ দিয়ে দেখি, তো তার মধ্যে ক্যান্সার দিয়ে এবছরের থিমের মূল উদ্দেশ্য এটা বলা যে ক্যান্সার চিকিৎসার জন্য একাঙ্গিকভাবে একটা পেশেন্টকে সমস্ত ধরনের সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। সেই সাপোর্ট শুধু চিকিৎসার জন্য নয়, সেই সাপোর্ট অ্যাজ আ হোল তার মানসিক করে তাকে চিকিৎসাটা নিতে সম্পূর্ণভাবে সুযোগ দেওয়ার জন্যই এই আমাদের প্রচেষ্টা। এবং তার জন্য আমরা অনেক ধরনের ছোটো ছোটো পদক্ষেপ নিয়ে থাকি। তার মধ্যে আজকে যেটা একটা উন্মোচন করা হলো যে ক্যান্সার সার্ভাইভার যারা কম বয়সে যারা হয়তো অনেক দিন এই রোগটাকে হারিয়ে বেঁচে থাকবে, তাদের যে কর্মক্ষতি হয় কিংবা অনেকের হয়তো কর্মজীবন থেকে একটা নিজের অংশ ছুটি নেওয়ার জন্য চিকিৎসার জন্য কর্মজীবন থেকে বাদ করতে হয়, চাকরি, তাদেরকে কর্মসংস্থান চাওয়া আমাদের হাসপাতালে তাদের স্কিল এবং তাদের পড়াশোনার ভিত্তিতে যাতে তাদেরকে আরও ইনভলভ করতে পারি, সেটা সেই পেশেন্টের একটা সোশ্যাল রিহ্যাবিলিটেশন হলো। কিন্তু তার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খুব মানে রাখে আমাদের জন্য, যে এখন ক্যান্সার হাসপাতালের ফ্রন্ট ডেস্কে যদি একজন ক্যান্সার সার্ভাইভার বসে থাকে, তিনি যারা পেশেন্ট আসছে তাদেরকে নিজেদের গল্পের মাধ্যমে যেভাবে অনুপ্রাণিত করতে পারবেন, সেটা কিন্তু একটা ভেবে দেখার ব্যাপার। সেটা কিন্তু একটা অবিস্মরণীয় ব্যাপার, যেখানে একজন ক্যান্সার রোগী আপনাকে রিসিভ করছে হাসপাতালে এবং ক্যান্সার চিকিৎসার জন্য অনুপ্রেরণা দিচ্ছে। কারণ উই অলওয়েজ লাইক টু হিয়ার স্টোরিজ অফ উইনার্স। সেই উইনার্সদের যদি আমাদের সেই জায়গাটা দিতে পারি, তাহলে হয়তো অনেক ক্যান্সার রোগী তাদের থেকে অনুপ্রাণিত হয়ে তাদের চিকিৎসাটা সম্পূর্ণ করবে এবং সম্পূর্ণভাবে সুস্থ হয়ে তাদের নিজের বাড়িতে এবং পরিবারের কাছে ফিরে যাবে। কেমন লাগে একটা পেশেন্ট যখন সুস্থ হয়ে যায়, সেই পেশেন্ট আপনাকে সবভাবে ভরসা করছে, আপনাকে যার পেশেন্ট আছে বললেন, আর উনি চাকরি পেলেন, জিনিসটা বলবেন? এটা একটা পারিবারিক সম্পর্কের মতন হয়ে যায়। ক্যান্সার রোগ চিকিৎসা দীর্ঘ এবং ডায়াগনোসিসটা যখন হয়, ডায়াগনোসিসের সময় পুরো পরিবার এফেক্টেড হয়, পেশেন্ট নয়, সবাই মানসিকভাবে ভেঙে পড়ে। এবং যেটা হচ্ছে যে আমাদের ক্যান্সার শব্দটা নিয়ে এত ভীতি ভয়ের মূল কারণ হচ্ছে যে ক্যান্সার রোগটার সম্বন্ধে বিজ্ঞান সম্বন্ধে থেকে আমাদের লোকের মুখে শোনা কথা আমরা বেশি জানি। ক্যান্সার হয়েছে মানেই মারা গেলাম, শেষ হয়ে গেল জীবন, এটাই কিন্তু তা মোটেই নয়। সেখান থেকে যাত্রাটা শুরু হয়, সেখান থেকে একজন পেশেন্টকে তার ডায়াগনোসিস বলা, তারপরে সময় দিয়ে তাকে তার ভারাক্রান্ত মনের কথাগুলো শোনা কিংবা তার কান্নাটাকে কনসোল করা, তারপরে তাকে বোঝানো যে এই রোগের চিকিৎসা সম্ভব এবং তাদেরকে মানসিকভাবে তৈরি করে সেই চিকিৎসাটা পার করে সব মানে সাকসেস এবং সার্ভাইভালের দিকে নিয়ে যাওয়া একটা লম্বা দীর্ঘ জার্নি। এবং সেটা অনেকটাই কিন্তু একটা টিম এফোর্ট, এটা এক ডাক্তারের দ্বারা হয় না, একটা টিম। অনেক পেশেন্টেরই সার্জারি প্লাস কেমোথেরাপি, কারো তার সঙ্গে হয়তো রেডিয়েশনও আছে, প্যাথোলজির রোল আছে, রেডিওলজির রোল আছে,
সাইকোলজিস্টের রোল আছে, কাউন্সিলিংয়ের রোল আছে। অ্যাজ আ টিম যখন কাজ করা হয় তখন এই আমাদের যে চিকিৎসকদের একটা পরিবার আছে তার সঙ্গে পেশেন্টের পরিবারে একাধিক হয়ে যায়, আমরা একটা ফ্যামিলির মতন গড়ে ওঠে। তার থেকে যে সম্পর্কটা তৈরি হয়, যে আজকে বললো যে এখন তার সর্দি কাশি হলেও আমাকে ফোন করে, যদি আমি সর্দি কাশি ট্রিট করি না, সেটা একটা এমন সম্পর্ক তৈরি হয় যে অনেক সময় হয়তো এটা ভাই বোন টাইপের, কোনো সময় মা ছেলে টাইপের, কোনো সময় ভাই ভাই টাইপের, কিংবা কোনো সময় হয়তো বড় দাদা ছোট ভাই টাইপের রিলেশন, কোনো সময় বাবা ছেলের সম্পর্ক তৈরি হয়ে যায়। তো সেইভাবেই কিন্তু তারা বিশ্বাসটা রাখে, আস্থাটা রাখে, এবং সেইভাবেই তাদেরকে সেটা আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। মানুষ বসের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।